নহয় যে তোমাৰ ইংগিতে সকলোবিলাক কাম কৰি যাব। চাই থাকা লক্ষ্মী, তোমাৰ এইবাৰ কেনে অৱস্থা হয় চাওঁ বাৰু। তুমি মোক দৈত্যলৈ কেনেকৈ বিবাহ কৰোৱা। ব্রহ্মাণ্ডের ভিতরত ব্রহ্মার কন্যা সরস্বতী অন্যজরে রানী এর স্থল নয় নয় ওর বিশ্বাস নয়। দৈত্যপতি এই ভূমণ্ডলত সৰস্বতী বুলি অন্য কোনোৱেই লক্ষ্মী 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 আজি আকৌ লক্ষ্মীৰ কিহৰ প্ৰয়োজন হ'ল? মই আপোনাৰ সেই বিষ্ণুপ্ৰিয় লক্ষ্মী নহয়। লক্ষ্মী তোমাৰ অবিদেশক কাৰ্য আমাক যে দেৱৰ সমাজত ঘৃণনীয় কৰি তুলিছে। লক্ষ্মী আমি জগত ঈশ্বৰ আৰু তুমি এই জগতৰ মহালক্ষ্মী। তুমি মহাদৈত্যক সৃজন কৰি আমাৰ সৃষ্টিকে ধ্বংস কৰিবলৈ গৈ আমাৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছা। আপুনি কি ক'ব বিচাৰিছে? মই একোৱেই বুজিব পৰা নাই। সকলো কথা ভাঙি পাতিব। তেন্তে শুনা, অলপ দিনৰ পাছতে এই পৃথিৱী ডুবাই পেলাব। কিন্তু তাৰ আগতেই তুমি মহাদৈত্যক সৃজন কৰি আমাৰ লগত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব খুজিছা। ইয়াৰ পৰিণাম কি হ'ব পাৰে এবাৰ ভাবি নাচালা? আপোনালোকৰ আলোচনাত যদি শিৱাৰ ভাজ্য পাৰ্বতী ব্ৰহ্মাৰ কন্যা সৰস্বতী থাকিব পাৰে, তেন্তে স্বয়ং বিষ্ণুৰ পত্নী হৈও মই এই আলোচনাত ভাগ ল'ব পৰা নাই কিয়? তোমাক এই কথা কোনে ক'লে লক্ষ্মী? কোনে ক'ব নালাগে। সকলো স্বজন নহয়, তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মই ভীষণ দৈত্য সৃষ্টি তোমাৰ লগত সুন্দরী নারী থাকতে নারীর সঙ্গে বিবাহ করাবলৈ দিছিল। কোনেও কব নালাগে। সৰস্বতী নিজেই আহি মোৰ আগতে বিৰক্ত কৰি গৈছে। ওর সাধু এতিয়াও অন্ধ হওয়া নাই মধ্যে। সরস্বতী করছে নারী এই কথাটা মনে করে পুত্র তার রূপর তুলনা করে নারী সরস্বতী করছে নারী কেন করে হব তাই কোনো বা বেলেগ নারী কথা পুত্র এটা
নকৰিব মাত্ৰে এই দৈত্যইকে দাসীক বিবাহ নকৰাই নামতে মই যদি হওঁ দাসী কন্যাকে বিবাহ কৰাব লাগে চিৰদিন চিৰকাল দাস হৈ থাকিব লাগিব যায় নেকি এই সকলোবিলাক মিছা এই সকলোবিলাক ভুল মিছা ভুল তই নাজানিবি মিছা নাজানে একোকে হিচাপে মাথো এই কৰ্তব্য নিজৰ অনামতে অনামৰ তই দাসীক বিবাহ নকৰাই তুমিতো মোক গৰ্ভ ধাৰণ কৰি জন্ম দিয়া নাছিলা তোমাক দেখিলে মোৰ মাতৃভাৱ নাজাগে তুমি উত্তম পরিহার করে অন্য হৃদয় চিরদিন মুখবন্ধকর কুলাস্তার পুত্র তাই কোন মুখেৰে বাক্য উচ্চাৰণ কৰিছ তোৰ এনে বাক্য উচ্চাৰণ কৰিবলৈ লাজ লগা নাই আজি আমি তোমাক পরিত্যাগ কৰিছো
কোয়া দয়া করে মুখ তোমার পরিচয় প্রকাশ করা যদি দুষ্ট নৈক্য তেমতে মুখ করা এখন তোমাকে আগমে হইতে তোমার মই বিষ্ণু প্রভু হে প্রভু কৌচ আপনি মৎস্য রূপ কিয় ধারণ করিব লগা হল প্রভু আজিকাল আজি মহাপ্রলয় আরম্ভ পৃথিবী তোমার আর কোনো জিয়াই না প্রভু সাগরের পানীয়ে সমগ্র পৃথিবী লক্ষ্মী মোৰ সৃষ্টি নাশ কৰি প্রভু কি ইতিমধ্যে সারিবেদ মহা কি পানী মই হয়ত তাক নিভাগ আর মৈশ্বৰ পানীত সারিবে উদ্ধার এই মহা অমঙ্গলৰ সময়ত আমি কেনেকৈ জীয়াই থাকিম প্ৰভু এই হাতটি সারিবের কবি হারা যাও পুনর্মৎস্য